নমস্কার ফ্রেন্ডস, আপনারা যদি প্রতিদিন সামান্য এই এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে আপনারা অনেক বেশি সুস্থ এবং হেলদি থাকবেন। তো শুরু করি। খুব সাধারণ এক্সারসাইজ, কিন্তু কিভাবে আমাদের হেলদি রাখছে। প্রথমে কি করব, কোমরে হাত রেখে কোমরটাকে ঘোরাবো। দুটো পায়ের মধ্যে সামান্য একটু গ্যাপ থাকবে, আপনারা নিজেদের সুবিধে মতো। এখানে এরকম নয় যে অনেক কতটা গ্যাপ রাখতে হবে, সেটা একেবারে পারফেক্টলি হতে হবে, তার কোনো ব্যাপার নেই। যার যতটুকু সুবিধে, মোটামুটি 1 হাত মতন একটু গ্যাপ রাখলেই এনাফ। ঠিক আছে, এবারে কোমরটাকে ঘোরাবো। 1 2 3 এইভাবে 10 বার ঘুরিয়ে তারপরে আবার উল্টো দিক থেকে 10 বার ঘোরাবো। কেমন? এটা আপনি করুন। এমন নয় যে আমি প্রথমেই বলে রাখি যেটা আমি প্রথমে দেখাচ্ছি মানে প্রথমেই সেটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একটু আগে পিছিয়ে আপনারা করে নিতে পারেন। মানে যেটা আমি ধরুন 3 নম্বরে দেখাচ্ছি, সেটা যদি আপনারা 1 নম্বরে করেন, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, এই কনফিউশনটা অনেকের থাকে, তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম। এটা এরকম ক্লকওয়াইজ 10 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার করে নেব। নেক্সট যে এক্সারসাইজটি করছি, দেয়ালে আপনি সাপোর্ট নিন, অথবা খাট বা চেয়ার থাকলে তার সাপোর্ট নিন। ঠিক আছে, সাপোর্ট নিয়ে তারপরে একটা হাত আপনি কোমরে দিতে পারেন, তাতে ব্যালেন্সটা অনেক ভালো আসবে। বিশেষ করে যারা বয়স্ক মানুষ থাকে বা অসুস্থ, তাদের জন্য ভালো হবে। এইভাবে সাপোর্ট নিয়ে এবারে পাটাকে দোলান। ঠিক আছে, 1 2 3 4 5 এইভাবে 10 বার দুলিয়ে তারপরে আবার অন্য পাটি 1 2 3 4 5 এইভাবে 10 বার ঘোরাবো মানে দোলাবো। আমি এখানে অল্প করে দেখাচ্ছি, আপনারা কিন্তু সবগুলো 10 বার করে করবেন। নেক্সট যে এক্সারসাইজটি দেখাচ্ছি সেটি হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচিং। দেখুন, হ্যামস্ট্রিং স্ট্রেচিং মানে আমাদের এই কোমর থেকে এই থাই দিয়ে যে মাসেলটা যাচ্ছে পেছনের দিকে, তাকে আমরা হ্যামস্ট্রিং মাসেল বলছি। তার স্ট্রেচিং মানে সেই মাসেলটাকে একটু টেনে তাকে স্ট্রেচ করা, লম্বা করা। সময়ের সাথে সাথে সেই মাসেলগুলো স্টিফ হয়ে যায় আমাদের, তার জন্য এক্সারসাইজটি। কি করব, একটা পা আমি টেবিলের উপর তুললাম আর হাত সামনে দিলাম। তো হ্যামস্ট্রিং স্ট্রেচিং, এইখানে দেখবেন একটা টান অনুভব হচ্ছে, সেটাই হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচিং। অনেকের আছে এই পর্যন্ত তুললেই কিন্তু একটা টান পড়বে, তাদের হাত আর অতদূর নেওয়ার দরকার নেই। একটু টান পড়লে সেই অবস্থায় 10 কাউন্ট করুন, তারপরে নামিয়ে দিন। আর যাদের টান পড়ছে না, তারা আরেকটু মাথাটা সামনের দিকে নুয়ে দেবেন, দেখবেন টান পড়বে। আচ্ছা, অনেকের হয়তো ভয় লেগে যেতে পারে, আরে বাবা আমি এতদূর তুলবো কি করে, আমার পক্ষে কি সম্ভব? সম্ভব। আর একটি রাস্তা আছে, সেটি হচ্ছে এরকম একটা নিচু জায়গা। বাড়িতে যদি এরকম কোনো সামান্য একটু উঁচু জায়গা থাকে, তার উপরে পা তুলুন, অথবা এরকম টেবিলের উপরে, এই টুলের উপর যেমন আমি পা তুলে নিয়েছি, পা তুলে হাতটা একটু সামনে মানে পায়ের আঙুলগুলো ধরুন, দেখবেন সেম এখানে একটা টান পড়ছে। ওকে, এটাও কিন্তু হ্যামস্ট্রিং স্ট্রেচিং। আর যাদের এটা একটু কম মনে হবে, একটু চেয়ারের উপর রাখুন, সেটাও হ্যামস্ট্রিং স্ট্রেচিং। তাহলে হ্যামস্ট্রিং স্ট্রেচিং যার যতটুকু দরকার সেই অনুযায়ী সে পা তুলে করবে। কেমন হয়ে গেল? হ্যামস্ট্রিং স্ট্রেচিং কিন্তু আর এক রকম ভাবেও করা যায়, সেটি হচ্ছে দুটো পা এইভাবে ছড়িয়ে দিয়ে বসে, একটা পাকে আমি এইভাবে রেখে আরেকটি পা ধরে যদি আমি মাথা নিচু করি, সেটাও কিন্তু হ্যামস্ট্রিং স্ট্রেচিং হলো। তাহলে মোট কথা হচ্ছে, আমাদের থাইয়ের পেছনের দিকের মাসেলকে যদি এইভাবে একটু স্ট্রেচ করি, তাহলে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। ফ্লেক্সিবিলিটি বাড়লে আমাদের প্রবলেম অটোমেটিক কম হবে। হয়ে গেল হ্যামস্ট্রিং স্ট্রেচিং। এরপরে দেখাবো মার্জারি আসন বা কাউ ক্যাট স্ট্রেচ। সেটা কিভাবে করব দেখুন। এই পজিশন নিলাম,
ওকে, একটু গদিতে করবেন, মানে খাটের উপর করবেন, তাহলে না হলে অনেক সময় হাঁটুতে লাগতে পারে, মানে শক্ত জায়গা হলে একটু হাঁটুতে লাগতে পারে কারুর কারুর। তো এই পজিশন নিলে এইবারে কি করব, আমি পিঠের চাল, যেটা পিঠের উপরের অংশটাকে আমি এইভাবে তুলে দিলাম। তুলে দিলে আমি মাথাটা এইভাবে নিচে নামিয়ে দেবো, পিঠের চালটাকে উপরের দিকে তুলে দিলাম। এইভাবে 3 সেকেন্ড থাকার পরে আবার পিঠটাকে ডাউনে দিয়ে দিলাম, আর মাথাটাকে একদম উপরের দিকে যতটা সম্ভব তুলে দেব। এইভাবে 3 সেকেন্ড থেকে আবার পিঠের চালটাকে উপরে তুলে দিলাম, 3 সেকেন্ড, আবার ডাউন করে দিলাম 3 সেকেন্ড, আবার উপরে তুলে দিলাম 3 সেকেন্ড, আবার ডাউন করে দিলাম 3 সেকেন্ড। এইভাবে 10 বার করবেন, মানে আপ ডাউন, এক হলো আপ ডাউন, মানে পিঠের চালটাকে উঁচু করলেন আবার নিচু করলেন, একবার হলো, আবার পিঠের চালটাকে উঁচু করলেন আবার নিচু করলেন, দুবার হলো, এইভাবে 10 বার। ঠিক আছে, এটার আরেকটা ভ্যারিয়েশন আছে, এটা করার কিন্তু অনেক ফায়দা আছে, মানে যাদের স্লিপ ডিস্ক আছে বা অন্যান্য প্রবলেম আছে, এই আসনটি করলে কিন্তু কারোর কোনো প্রবলেম হয় না। কেন কি, স্পাইনাল কর্ড একদম সোজা থাকে। ঠিক আছে, দেখতে মনে হবে একটু কঠিন। দেখুন, দুটো পা সেম এই পশ্চারে থেকে এবারে একটা পাকে আমি উঁচু করে দিলাম, ব্যাস। আশা করি এই ব্যায়ামটা অনেকেই পারবে। এইবারে যারা আরেকটু অ্যাডভান্স করতে চায়, তারা এই হাতটি, মানে অপোজিট যে পা তুলেছি তার উল্টো হাতটি এইভাবে তুলে দেব, আর মাথাটি সামান্য উপরে। ওকে, এইভাবে 10 সেকেন্ড হোল্ড করার পরে নামিয়ে দেব। আর যার পক্ষে হাত এবং পা দুটো একসাথে তোলা সম্ভব নয়, সে শুধু পা তুলবে। দেখুন, এইভাবে শুধু পা তুললাম, ওকে, কোনো অসুবিধা নেই। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে নামিয়ে দেবো। আর যে হাত পা দুটোই তুলতে পারবে সে এইভাবে তুলবে। ওকে, এইভাবে 10 সেকেন্ড থাকার পরে নামিয়ে দেবো। এটিও কিন্তু 10 বার করব, মানে ডান পা বা পা মিলিয়ে একবার হলো, আবার ডান পা বা পা নিয়ে দুবার হলো, এইভাবে 10 বার করে দেখবেন, খুব আরাম হবে। দেখবেন কোনো সমস্যা থাকবে না, স্পাইনাল কর্ড না একদম সুস্থ থাকবে, আপনার ব্লাড সার্কুলেশন হবে বডিতে। হ্যাঁ, আমাদের তো যত সমস্যা আমরা এক্সারসাইজ না করে করেই তৈরি করি, বেশিরভাগ ক্ষেত্রে এক্সেপশনাল সবকিছুরই থাকে। আচ্ছা, এরপরে চাইল্ড পোজ করব। কিরকম, চিত হয়ে শুয়ে পড়লাম, এইবারে দুটো পাকে আমি ভাঁজ করলাম আর দুটো পাকে এইভাবে তুলে দিলাম, ঠিক বাচ্চারা এইভাবে খেলা করে না, ঠিক তাই। এইবারে দুটো হাত দিয়ে আমি পায়ের বুড়ো আঙ্গুলকে ধরবো, ধরে এই, ওকে, এইভাবে থাকুন 10 সেকেন্ড এন্ড রিল্যাক্স। দেখবেন কি সাধারণ মনে হয়, কিন্তু বডিতে এফেক্ট না অসাধারণ হয়, খুব ভালো লাগে, খুব আরাম হয় বডিতে একটা। নেক্সট করব ভদ্রাসন। আমরা তো এরকম নরমালি অনেকেই বসি, যাদের একান্তই হাঁটুতে প্রবলেম আছে তারা বাদ দিয়ে আশা করি সবাই পারবে। তো পা দুটো এই পজিশনে নিয়ে এলাম, ওকে। যাদের খুব হাঁটুতে প্রবলেম আছে তারা একমাত্র হয়তো পারবেন না, আর অনেকে আছে এতটা ভাঁজ করতে পারবেন না, তারা হয়তো একটা গ্যাপ রেখে এরকম করতে পারবেন, যে যতটুকু পারবেন। জোর করে কোনো কিছু যেমন করতেও নেই, তেমন পারবো না বলে করব না সেটাও কিন্তু করতে নেই। যে যতটুকু পারবেন ততটুকু করবেন, ধীরে 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 ইমপ্রুভ হবে। ঠিক আছে, একদিনেও যেমন সবটা হয় না, আবার করব না সেটাও কিন্তু না। যে যতটুকু পারবেন, যতটা সম্ভব পায়ের গোড়ালিটা আমাদের একদম এরকম সামনে নিয়ে আসতে হবে, আর দুটো হাত এই পজিশনে রাখুন, রেখে আপনি থাকুন তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আপনি যতটুকু পারেন থাকুন। এইভাবেও যেমন করা যায়, আবার আমরা পাটাকে এইভাবেও করতে পারি। কেমন, এইভাবে করলে কি হচ্ছে, আমার এই হিপ জয়েন্টটা ফ্লেক্সিবিলিটি বেশি বাড়ছে, আর এইভাবে থাকলে একটা স্ট্রেচ হচ্ছে।
আপনার জন্য যেটা সুবিধে, আপনার যেটা ভাল লাগবে আপনি সেটাই করুন। আচ্ছা পারলে না দুটোই করুন, মানে একবার আপনি এইভাবে 30 সেকেন্ড থাকলেন, আর একবার এইভাবে করে নিলেন, ঠিক আছে? কেন কি আমাদের সময়েরও অভাব আছে, আমরা তো বললেই হবে না যে সকালে উঠেই আমরা 1 ঘন্টা 2 ঘন্টা আমরা দিতে পারি না, প্র্যাকটিক্যালি এটা হয়, আমরা অন্তত সংসারী মানুষ অ্যাটলিস্ট পারি না। তো যা হোক, তো আর একটা কথা আমি এই দেখাতে দেখাতে বলে দিই যে আপনার যদি মনে হয় যে সকালে আপনি 10 মিনিট সময় পাচ্ছেন, ওই 10 মিনিটে আপনি দুটো ব্যায়াম পারলেন তো দুটো ব্যায়ামই করুন। আবার ধরুন অন্য আর একটা কাজ সেরে এসে আবার 10 মিনিট করুন। আমি বলছি এটা সুবিধার্থে, কিন্তু এমন নয় যে এটাই করতে বলছি। আপনারা যেভাবে আপনাদের সুবিধে আপনি সেভাবে করুন, শুধুমাত্র ভরা পেট না থাকলেই হলো। কেমন? এটা আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দেখেছি যে এই টাইম ম্যানেজমেন্ট করতে গিয়েই কিন্তু আসলে করা হয় না। সেই জন্যই আমি বললাম যে আপনার পক্ষে, আর এখন আপনি পারছেন আবার ধরুন সকাল 11টায় গিয়ে, আবার যদি কারোর পক্ষে সেই টাইমটা বের করা সম্ভব সেই টাইমে করুন। হয়ে গেল? আচ্ছা, এই হয়ে গেল ভদ্রাসন, বা এটাকে তিতলি আসনও বলে। ওকে, এরপরে আমি করব পবন মুক্তাসন। পবন মুক্তাসন কিভাবে করব? প্রথমত একটা পা ভাঁজ করে আমি বুকের কাছে টানলাম, 10 সেকেন্ড হোল্ড করে নামিয়ে দেবো। একমাত্র প্রেসার যাদের হাই তারা কিন্তু এই আসনটা করতে গেলে সাবধানে করতে হবে, দুটো পা একসাথে করা যাবে না, এক পা করে করব। এইভাবে পবন মুক্তাসন করে নিলাম। ওকে, ডান পায়ে 10 বার, 5 বার, বাঁ পায়ে 5 বার, আর হোল্ড করব 10 সেকেন্ড করে। হয়ে গেল? এরপরে এর আর একটা ভ্যারিয়েশন আছে, কি না, দুটো পা আমি ভাঁজ করে নিলাম, ভাঁজ করে একটা পা আর একটা পায়ের উপর তুলে নিলাম, তুলে নিয়ে এইবারে দেখুন এই পাটি বাঁ হাত দিয়ে আমি পায়ের পাতাকে ধরলাম, ডান হাত দিয়ে হাঁটুর এখানে ধরলাম, আর অন্য পাটি যেটা ভাঁজ করা আছে সেটাকে লম্বা করে দিলাম। এইবারে বুকের কাছে টেনে নিন। খুব একটা ভালো স্ট্রেচ হয়, যার ফলে বেশ আরামও হয় আমাদের। স্ট্রেচ হলে কি হয়, ওখানে না ব্লাড সার্কুলেশন হয়, যে মাসেলগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে সেই মাসেলগুলো অ্যাক্টিভ হতে শুরু করে, যার জন্য আমাদের এত আরাম হয়। কেমন? এইভাবে দুটো পা, আবার অন্য পাটি করছি এখন, দুটো পা এইভাবে ভাঁজ করে হাতটাকে এইভাবে ইজিলি ধরে নিলাম, এই পাটাকে, এবারে অন্য পাটি যেটি ভাঁজ করা ছিল সেটিকে লম্বা করে দিয়ে এইবারে আপনি বুকের কাছে টানুন। খুব স্ট্রেচিং হচ্ছে। আসলে আমিও তো মাঝে মধ্যে ফাঁকি মারি, তো যখন আপনাদের এই ব্যায়ামগুলো দেখাই তখন মনে হয় আরে এটা তো করা হয়নি। আসলে অনেকগুলো এক্সারসাইজ, আপনাদের নিশ্চয়ই এটাই হয় যে অনেক এক্সারসাইজ করা হয় না, সেই জন্য না এক্সারসাইজ গুলোর একটা লিস্ট করবেন, লিস্ট করে সবগুলো এক্সারসাইজ ধরুন প্রতিদিন যদি না করা হয়, তাহলে কিছু কিছু এক্সারসাইজ না, মানে সপ্তাহে হলে 3 দিন করে হয়, এরকম ভাবে একটা রুটিন বানাবেন, বানিয়ে করবেন। আচ্ছা, তাহলে দেখে নিলাম কথা বলতে বলতে। নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটি হচ্ছে সেতুবন্ধ আসন। দুটো পাকে আমি ভাঁজ করে নিলাম, দেখুন হাত দিয়ে আমি গোড়ালিটাকে ধরতে পারছি, টাচ করতে পারছি আঙুল দিয়ে, তার মানে এটা একদম পারফেক্ট আছে। যারা এতটা ভাঁজ করতে পারবেন না তারা একটু দূরে রাখুন, দেখুন দূরে রেখেই আমি ব্যায়ামটা দেখাচ্ছি। কোমরটাকে তুলুন। ওকে, সেতুবন্ধ আসন, 10 সেকেন্ড হোল্ড করে রিল্যাক্স। আবার যারা পাটা বেশি আনতে পারবেন তারা বেশি আনুন, এনে কোমর তুলুন, 10 সেকেন্ড হোল্ড করে রিল্যাক্স। এটাও 5 বার করুন। ওকে, সময়ের অভাব থাকলে 3 বার করে করুন, কিন্তু রেগুলারিটি মেনটেন করুন। রেগুলারিটি মেনটেন করলে 5 বারের জায়গায় যদি আপনারা 3 বারও করেন তাহলেও কিন্তু ভালো এফেক্ট আসবে বডিতে। নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটি হলো টুইস্টিং। দুটো পা ভাঁজ করে এইবারে দুটো হাত দুদিকে ছড়িয়ে দিতে হবে, কিন্তু এটা তো আমি চেম্বারে দেখাচ্ছি, দেখুন হাতটা আমার বেড থেকে নিচের দিকে নেমে গেছে, আর এই হাতটা তো দেওয়ালেই আটকে আছে, তাই তো? কিন্তু আপনারা তো খাটের উপরে করুন অথবা মেঝেতে ম্যাট্রেস পেতে করবেন, সুতরাং সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না।
কিন্তু আপনারা একটু বুঝে নিন যে আমি দুটো হাত দুদিকে ছড়িয়ে দিয়েছি, কেমন? কিন্তু আমি হাত দুটো এইভাবে রাখছি কেন কি, জায়গা নেই বলে। এইবারে দুটো পাকে আমি ভাঁজ করলাম, ভাঁজ করে এবার দুটো পাকেই আমি দেখুন ডান দিকে হেলিয়ে দিলাম, আর মাথাটা আমার বাঁ দিকে থাকলো। আবার দুটো পাকেই আমি বাঁ দিকে হেলিয়ে দিলাম, মাথাটা ডান দিকে। কেমন? তাহলে এইভাবে ব্যায়ামটি করতে হবে। ওকে, যেই দিকে পা দুটো হাতে দুটো হেলিয়ে দেব তার উল্টো দিকে মাথাটি ঘুরিয়ে দেব। এইভাবে 10 বার করব, মানে ডান দিক বাঁ দিক মিলিয়ে একবার হলো, আবার ডান দিক বাঁ দিক মিলিয়ে দুবার, এইভাবে 10 বার। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু ব্রিদ ইন আর ব্রিদ আউট, মানে শ্বাসের ব্যায়াম। এখানে অনুলোম বিলোম যদি করতে চান করতেই পারেন, কোনো অসুবিধে নেই, বা অথবা এই ব্যায়ামগুলো করার পরে আপনারা একটু শান্ত হয়ে, এতক্ষণ তো অনেক ফিজিক্যাল ওয়ার্ক করে নিলেন, শান্ত হয়ে জাস্ট ব্রিদ ইন আর ব্রিদ আউট। তখন কি করবেন, যদি মনটাকে একটু আপনার শ্বাসের উপর রাখতে পারেন তাহলে আপনার মন এবং শরীর দুটোই শান্ত হবে এবং দুটোরই ইমপ্রুভ করবে। এবারে আপনার ইচ্ছে আপনি কি করবেন। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য